জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে। পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। কে জিতবে এবারের নির্বাচন? আমরা বাংলা মেয়ে দিদিকেই চাই। কেই বা ফেল মার্কস পাবে নির্বাচনের খাতায়? সিপিএম এর ভাগ্যে কি ছিড়বে একটাও শিখে? তৃণমূল কি আবার ক্ষমতায় ফিরবে? এই মুহূর্তে ভবানীপুরের ছবি দেখছেন আপনারা, সেখানে পৌঁছলেন। নমস্কার। পশ্চিমবঙ্গের ওয়েদারে পারদ ক্রমশ চড়ছে, বাড়ছে গরম, আর সেই সঙ্গেই পশ্চিমবঙ্গের ভোটের দামামা বেজে যাওয়ার পর থেকে চড়ছে ভোটের পারদ। পশ্চিমবঙ্গের 294টা বিধানসভা কেন্দ্রের ভোট ঘোষণা হয়ে গেছে। কমিশন ভোট ঘোষণা করে দিয়েছে, ভোটের দামামা বেজে গেছে, প্রার্থী তালিকা ঘোষণা করছে সমস্ত দল, এবং অন্যদিকে ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট লাগু করে দিয়েছে, রাজ্য সরকারের প্রশাসনকে সিজ করে নিয়েছে, এবং সম্পূর্ণ হবে ভোটের ফিল্ডিং সেট। আর এই পরিস্থিতিতে আজকে প্রত্যেকটা মানুষের মনে একটাই প্রশ্ন, কে জিতবে এবারের নির্বাচন? কেই বা ফেল মার্কস পাবে নির্বাচনের খাতায়? এই প্রশ্ন এখন সবার মনে। প্রতিটা আড্ডার ঠেক, প্রতিটা চায়ের দোকানের গল্পের আসর, প্রতিটা ট্রেনে ডেইলি প্যাসেঞ্জারদের আড্ডায় উঠে আসছে একটাই প্রশ্ন, বিজেপি কি এবারও বাংলায় দখল করার যে স্বপ্ন, সে স্বপ্নই থেকে যাবে তাদের জন্য? সিপিএম এর ভাগ্যে কি ছিড়বে একটাও শিখে? একটা আসনও আনতে পারবে সিপিএম? শূন্যের গেরো থেকে কি বেরোতে পারবে? কি রেজাল্ট করবে কংগ্রেস? আর সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূল কি আবার ক্ষমতায় ফিরবে, নাকি এবার তৃণমূলের ওপর ভাগ্যলক্ষ্মী খুশি নয়? সব উত্তর পাওয়া যাবে চৌঠানে। কিন্তু একবার চিত্রটাকে স্পষ্ট করে দেখিয়ে দেওয়াই যায়, বা দেখে নেওয়ার চেষ্টা করাই যায়। আর আজ আমি সেটাই করি। কোনো ভবিষ্যৎবাণী নয়, কোনো প্রেডিকশন নয়, শুধু কিছু ম্যাথামেটিক্যাল বা আংকিক বিশ্লেষণ, ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে পুরো চিত্রটা বাংলার বিধানসভার আপনাদের সামনে একবার ছোট্ট করে স্পষ্ট করে দেওয়ার চেষ্টা করি। 2021 সালে শেষ বিধানসভা নির্বাচনে 294টা কেন্দ্রে বাংলায় ভোট হয়েছিল, যার মধ্যে ভোটার ছিল সেই সময় বাংলার ভোটার সংখ্যা ছিল 6,99,99,955। এফআইআর এর পরে এখন সংখ্যাটা একটু বদলেছে, অবশ্যই বদলেছে, এবং সবসময় এটা একটা ফিক্স ফিগার নয়, এটা ভ্যারিয়েবল, এটা ভ্যারি করতে থাকে, সময়ের সঙ্গে সঙ্গে পাল্টায়, এবং এটাও পাল্টেছে। এর মধ্যে জেনারেলদের জন্য ছিল হচ্ছে 209টা সিট, এসসিদের জন্য 69টা সিট রিজার্ভ ছিল, এবং এসটিদের জন্য 16টা সিট রিজার্ভ ছিল। আর যদি আসনের শেষে রেজাল্ট কি হয়েছিল একবার রেজাল্টটা যদি বলি, তো 213টা আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল, 77টাতে বিজেপি 100 স্বপ্ন দেখে 77-এ আটকে গেছিল, এবং সংযুক্ত মোর্চা যেটা সিপিএম, কংগ্রেস আর আইএসএফ কে নিয়ে তৈরি ছিল, সেটা একটা সিট জিতেছিল, যার মধ্যে সিপিএম আর কংগ্রেস কোনো আসন জেতেনি, আইএসএফ একটা জিতেছিল, ভাঙড়। তো এখানে তৃণমূল কংগ্রেস পেয়েছিল হচ্ছে, ভোটিং টার্ন আউট ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে গেছিল হচ্ছে 48.5% মানুষ তৃণমূলের পক্ষে ভোট দিয়েছিল, 38.5% মানুষ ভোট দিয়েছিল বিজেপির পক্ষে, 4.8% মানুষ কংগ্রেসের পক্ষে, 3% মতন মানুষ সিপিএম এর পক্ষে, আর 1.4% মানুষ সম্ভবত ভোট দিয়েছিল আদার্স, অন্যান্য। এটা ছিল পুরো চিত্রটা 2021 সালে বাংলার বিধানসভা নির্বাচন। যদি আমরা 2021 সালের একবার চিত্রটার দিকে নজর রাখি, তাহলে দেখতে পাবো গোটা বাংলা জুড়ে সবুজ, গোটা বাংলা জুড়ে সবুজের ঝড় চলেছিল, গোটা বাংলা জুড়ে বেশিরভাগ আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। কিন্তু কয়েকটা পকেট, যেই পকেটগুলো ছিল উল্টো, সেই পকেটগুলোর মধ্যে মেনলি আসছে হচ্ছে আমাদের উত্তরবঙ্গ, নর্থ বেঙ্গল। এই নর্থ বেঙ্গলে মাথাভাঙা বিজেপি জিতেছিল, কোচবিহার উত্তর বিজেপি জিতেছিল, কোচবিহার দক্ষিণে বিজেপি জিতেছিল, তারপরে শীতলকুচিতে বিজেপি জিতেছিল, এরকম অনেকগুলো, দিনহাটাতে বিজেপি জিতেছিল, এরকম আরো অনেক কেন্দ্রে বিজেপি জিতেছিল, যেমন নাটাবাড়ি, তারপরে তুফানগঞ্জ, তারপরে কুমারগ্রাম। এখন যদি আমি কথা উল্লেখ করতে থাকি, তাহলে সেটাতেই শেষ হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও, আমি উল্লেখ করছি না। নর্থ বেঙ্গলে সবকটা মোটামুটি বেশিরভাগ কেন্দ্রেই একটা বড় অংশে বিজেপি জিতেছিল। আর আরেকটা যেটা জায়গা যেখানে বিজেপি জিতেছিল, সেইটা হচ্ছে আমাদের মতুয়াগড়, মানে রানাঘাটের অঞ্চল, স্বরূপনগর, যেটা আমাদের মতুয়াগড়ের যে বিধানসভা কেন্দ্রগুলো, স্বরূপনগর, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, এই জায়গাগুলোতে কিন্তু বিজেপি জিতেছিল।
কিন্তু তারপরে 2021-এর পর থেকে সিচুয়েশনটা পাল্টাতে শুরু করে। বিজেপি 77টা সিট পেয়েছিল, যথেষ্ট ভালো সিট, একটা অত্যন্ত স্ট্রং বিরোধী দল ছিল, খুব স্ট্রং না হলেও তৃণমূল কংগ্রেস ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল, কিন্তু তারপরেও কিছুটা স্ট্রং ছিল। কিন্তু তারপর অর্থাৎ 2021-এর পর থেকে গ্রাজুয়ালি এই জায়গাগুলোতে মানে নর্থ বেঙ্গল, মতুয়া ব্যাংক, ভোট ব্যাংক, এই জায়গাগুলো কোথাও না কোথাও গিয়ে বিজেপির থেকে আস্তে আস্তে ডিটাচ হতে শুরু করে। কেন বললাম? কারণ নর্থ বেঙ্গলে তারপর থেকে তৃণমূল কংগ্রেস একটু একটু করে ভালো রেজাল্ট করতে থাকে। কিছু কিছু উপনির্বাচনে আমরা দেখি নর্থ বেঙ্গলে তৃণমূল নিজের জমি তৈরি করছে। তৃণমূল কংগ্রেস কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্ষমতায় আসার পর থেকে কোনোদিনও কখনো নর্থ বেঙ্গলে ভালো রেজাল্ট করেন, কিন্তু এই প্রথম নর্থ বেঙ্গলে কোথাও না কোথাও গিয়ে তৃণমূলের ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা দেখা দিল। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস ওখানে সংগঠনের জোর দিল, এবং এতদিন ধরে যে চা বাগান অন্যান্য জায়গায় যে টাইম দিয়েছে, সেই টাইমটি কোথাও না কোথাও গিয়ে এবার মানুষের কাছে মনে হলো যে এবার ট্রাই করে দেখা যেতে পারে। বিজেপিকে তো অনেকবার দেখা হলো, নর্থ বেঙ্গলে বিজেপি বহুদিন ধরে একটা ভালো জায়গা মেনটেন করছে, কিন্তু তাতে লাভ কি কিছু হয়েছে? কটা চা বাগান বা কটা সে কি উন্নতি হয়েছে? এই প্রশ্নটা মানুষের মনে এলো, আর তার জন্য মানুষ কোথাও না কোথাও গিয়ে তৃণমূলের দিকে ঘেঁষতে শুরু করলো। সেম জিনিস দেখা গেল মতুয়া ভোট ব্যাংক। আমরা দেখেছি 24-এ লোকসভাতে মতুয়ারা সেইভাবে ঢেলে ভোট আগের মতন বিজেপিকে দিচ্ছে। কেন? কারণ 2019 সালে যে কথা দেওয়া হয়েছিল সিএ করে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, তাদের নাগরিকত্বের অ্যাসিওরেন্সের জন্য সেই ভরসাতে তারা বিজেপিকে ঢেলে ভোট দিয়েছিল। তার আগে তারা তৃণমূলকেই ভোট দিত। কিন্তু যখন আজকের দিনে দাঁড়িয়েও, যখন 2024-25 সেই সময় দাঁড়িয়েও যখন দেখছে যে তারা সেই যে অ্যাসিওরেন্স সিএ, সেই সিএ পাচ্ছে না, উল্টে তাদেরকে বলা হচ্ছে এনআরসি করে তাদেরকে ডিক্লিয়ার করতে হবে তারা বাংলাদেশি, তবে তাদেরকে সিএতে নাগরিকত্ব দেওয়া হবে, পুরো একটা জটিল অঙ্কতে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চলছে, তখনই ওরা আস্তে আস্তে বিজেপির থেকে দূরে সরতে লাগলো। সিএ এর কোনো নোটিফিকেশন জারি হচ্ছে না, দিনের পর দিন সেখানে ওরা বিজেপির থেকে ডিটাচ হওয়া শুরু করলো। কিন্তু এরপরে বিজেপি নিজের পায়ে নিজে কুড়োল মারলো এসআইআর করে। এবার অনেকে এটা মানবেন না, অনেকে বলবেন না এসআইআর এর দরকার ছিল, এসআইআর একটা সংশোধনী প্রসেস, কিন্তু বিজেপির নেতৃত্বও জানে বিজেপি নিজের পায়ে নিজে কুড়োল মেরেছে এসআইআরটা করে। কারণ এসআইআর এ শেষ পর্যন্ত বাদ গেল কারা? এসআইআর এ বাদ গেল সেই সমস্ত মানুষগুলো যারা এই এসআইআর এর আগে অব্দি বিজেপিকে সমর্থন করতো, মানে মতুয়া, রাজবংশী, বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু সেই হিন্দু পরিবারগুলো যারা বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে এসছে ভারতবর্ষে আশ্রয় নিতে, তারা এই মোস্ট সফট টার্গেট হচ্ছে গিয়ে এই পুরো এসআইআর প্রসেসের, যার ফল বিজেপিকে কিন্তু ভোট ব্যাংকে ভোটের ফলের সময় ভুগতে হবে। একেতেই একদিকে উত্তরবঙ্গে তৃণমূল একটু ভালো ফল করছিল, তার মধ্যে উত্তরবঙ্গে একটা বড় ভোটের পার্সেন্টেজ আছে যেটা রাজবংশী প্রভাবিত। তার জন্য রাজবংশী প্রভাবিত জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের এবার উত্তরবঙ্গে ভালো ফল করার সম্ভাবনা আছে, এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জায়গাও ভালো ফল করার সম্ভাবনা আছে। একটা কথা বলে রাখা খুব এই জায়গায় দাঁড়িয়ে প্রয়োজন যে 291টা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে, প্রার্থী দেবে 291টা কেন্দ্রে। 3টে কেন্দ্র যেটা বিনয় তামাংয়ের জন্য ছেড়ে দিয়েছে, যেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং আর কার্শিয়াং, এই 3টে কেন্দ্রকে তৃণমূল কংগ্রেস লড়বে না। তো তৃণমূল কংগ্রেস এই 3টে কেন্দ্র ছেড়ে দিয়েছে, বাকি উত্তরবঙ্গ ভালো ফল করার একটা সম্ভাবনা কিন্তু তৃণমূলের দেখা যাচ্ছে। এসসি পপুলেশন পশ্চিমবঙ্গে আছে হচ্ছে 23.51%, আর এই 23.51% এর মধ্যে রাজবংশী আছে 18.4%, মানে এসসি এই যে এসসি জনসংখ্যা 23.51%, তার মধ্যে 18.4% আছে রাজবংশী, আর নমশূদ্র আমরা যাদেরকে মতুয়া সম্প্রদায়ের জন্য মানুষ তারা আছেন 17.4%, মানে 17.4%, আর বাদ দিয়ে আছে হচ্ছে 14.9%। তো এই যে রাজবংশী এবং বিপুল পরিমাণে রাজবংশী এবং মতুয়া ভক্তরা এরা কিন্তু বিজেপির থেকে বিরূপ হয়ে গেছে। তারা দেখলো এসআইআর এ তাদেরই নাম বাদ পড়ে গেল, যারা তাদেরকে নাগরিকত্ব দেওয়ার অ্যাসিওরেন্স দিয়েছিল তারাই তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে আজকে তাদের সঙ্গে ধোঁকা করলো। তো এর ফলে এরা কিন্তু এর ফল আগামী দিনে বিজেপিকে বোঝানোর জন্য রেডি হয়ে গেছে। তুয়াগড়ে অন্তত ওই জায়গাগুলোতে মানুষ যেভাবে ক্ষেপে আছে বিজেপির বিরুদ্ধে, বিজেপি ওই সমস্ত জায়গায় অলরেডি হেরে বসে আছে। তো বিজেপির পক্ষে ওই জায়গাগুলো এখন রিটেন করা যে কতটা কঠিন সেটা শান্তনু ঠাকুর নিজেও বুঝতে পারছেন, আর তার জন্যই শান্তনু ঠাকুর তো ফ্রাস্ট্রেটেড দেখা যাচ্ছে। আপনারা ভালো করে যদি দেখেন, লক্ষ্য করে দেখে থাকবেন। তো এই জায়গা থেকে তাহলে বিজেপি ভোটটা পাবে কোথায়? এই যে একটা সরলীকরণ, শুভেন্দু অধিকারী বা বিজেপি নেতাদের একটা সরলীকরণ যে 30% মানুষ মুসলিম, তারা 27 পয়েন্ট সামথিং
যারা তারা তারা ইয়েকে ভোট দেবে, তারা তৃণমূলকে ভোট দেবে, আর বাকি 70% বোধহয় আমাদেরকে ভোট দেবে। এই 70%-এর মধ্যে প্রথমেই আপনি এসসি, যাদের বেশিরভাগটা রাজবংশী, মতুয়া, মেজর যারা, এদের ভোটটা সাইড করে দিতে হবে। তারপরে আসছে হচ্ছে গিয়ে শিক্ষিত বাঙালি, যারা বিজেপির অনেকেই, যারা এই বিজেপির সাম্প্রদায়িক রাজনীতিকে পছন্দ করছে না, তারা বিজেপির বিরুদ্ধে ভোট দেবে। তো তারপরে বহু লোক আছে যারা মমতা ব্যানার্জির বিভিন্ন সোশ্যাল স্কিমে উপকৃত, সেই মানুষগুলো তৃণমূলকে ভোট দেবে। তারপরে অন্যান্য ভোটার আছে। সব মিলিয়ে যেটুকু বাকি থাকছে 17.54 হিন্দু, সেই হিন্দু পপুলেশনের বহু অংশই বিজেপির থেকে আলাদা হয়ে যাবে, বিজেপিকে ভোট দেবে না। বেশিরভাগটাই আমি বলবো 27.01% যে মুসলিম এই হিসাব করতে সংখ্যালঘু মানুষরা অবশ্যই বিজেপির এগেনস্টেই ভোট দেবে, কারণ বিজেপি বিভিন্ন রাজ্যে মুসলিম মানুষদের উপর যেভাবে অত্যাচার, যেভাবে সাম্প্রদায়িক হিংসা চালাচ্ছে, তো সেক্ষেত্রে তারা তো ভোট দেবেই। তো সব মিলিয়ে যদি মোটা মোটা অঙ্ক দেখেন বা খুব সূক্ষ্মভাবে অঙ্কের হিসাবে চলে যান, তাহলে বিজেপি ভোটটা পাবে কোথা থেকে, কে দেবে বিজেপিকে ভোট, কোন জায়গায় কোন মানুষরা বিজেপিকে ভোট দেবে? গ্রামের দিকে মানুষ এসআইআর এর যে অত্যাচার, এসআইআর এর ফলে তাদেরকে লাইনে দাঁড়াতে হয়েছে। আজকে ভাবুন, একজন মানুষ দিন আনি দিন খায়, সে প্রতিদিন যায়, মজদুরি করে, তার একটা মজুরি পায়, সেই মজুরি দিয়ে তার বাড়িতে নুন ভাত আসে, চাল ডাল আসে। তো সে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন এসআইআর এর লাইনে যখন দাঁড়িয়ে থাকলো, তখন তার মজুরি এলো না, তার বাড়িতে দুদিন ভাতে টান পড়লো, তার দায় কিন্তু সে নির্বাচন কমিশনকেই দেবে, বিজেপিকেই দেবে, কারণ নির্বাচন কমিশনকে শুধু হয়তো দিত, কিন্তু বিজেপির নেতারা আরো বেশি বেশি করে প্রমাণ করে দিয়েছে যে এই দায়টা আমাদেরই, কারণ বিজেপির নেতারাই নির্বাচন কমিশনকে ডিফেন্ড করার জন্য সবচেয়ে বেশি উদ্যোগী। নির্বাচন কমিশনকে কিছু বললে তাদের গায়ে লেগে যায়। তো মানুষ বুঝে গেছে যে নির্বাচন কমিশন ইকুয়াল টু বিজেপি, তো তারা এর ফল কিন্তু বিজেপিকেই ভোগাবে। এবং সেই হিসাবে দেখতে গেলে বিজেপির কিন্তু চিন্তা প্রচন্ড, এমন কোনো জায়গা নেই যেখানে বিজেপি সেফ। তার মধ্যে বিজেপির এই মুহূর্তের সবচেয়ে যে প্রধান নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী, যে বিজেপির এই মুহূর্তে সবচেয়ে দাপুটে নেতা, চারিদিকে আন্দোলন করে বেড়ায় একটা দাপুটে মুখ। এবার তার এগেনস্টে নানান রকম অভিযোগ হ্যান্দান সে তো আছেই, কিন্তু দাপুটে মুখ, সেই শুভেন্দু অধিকারীর কেরিয়ার চিন্তার মুখে চলে এসেছে। কেন? কারণ তৃণমূলের অসাধারণ স্ট্র্যাটেজি এবং বিজেপির কোথাও না কোথাও গিয়ে বিজেপির ভেতরে লবিবাজি হতে পারে। একদিকে তাকে ভবানীপুরে দাঁড় করানো হয়েছে, সেই ভবানীপুরে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার এগেনস্টে প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা শুভেন্দু অধিকারীর নেই, এটা শুভেন্দু অধিকারীও জানে। আর অন্যদিকে আরেকটা যেটা ফাঁপড়ে পড়ে গেছে শুভেন্দু অধিকারী, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস ওখান থেকে পবিত্রকরকে প্রার্থী করে দিয়েছে। কে এই পবিত্রকর? এই পবিত্রকর হচ্ছে শুভেন্দু অধিকারীর কোর টিমের মেম্বার ছিল। তো সেখানে পবিত্রকর ওখানকার বিজেপির সব আঁট ঘাট প্যাঁচ ঘোঁচ সব জানে, বিজেপির পুরো সংগঠনের সঙ্গে চাপ্পা জানে। তো সেই জায়গায় থেকে পবিত্রকরের পক্ষে সম্ভব যে পবিত্রকর, আমি বলছি না নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দিতেও পারে, যদি তা হয় তবে শুভেন্দু অধিকারীর কেরিয়ার শেষ। বিজেপির একটা অন্যতম দাপুটে নেতা টোটালি অবসর নিয়ে নেবে, রাজনৈতিক মৃত্যু হয়ে যাবে তার, সেই জায়গায় রাজনৈতিক ক্যারিয়ারের মৃত্যু হয়ে যাবে। সেই জায়গায় যদি বিজেপিরও ভয়ঙ্কর ক্ষতি হবে। আর বাকি বিজেপি তো নিজের এত ঘেটে রেখেছে, নিজের পায়ে এত কুড়োল মেরেছে এসআইআর করে, যে বিজেপিকে মানুষ যে এক ভয়ঙ্কর দুর্দশার পরিস্থিতিতে এনে ফেলতে পারে 2026 সালের বিধানসভায়, যে বিজেপি নিজেও হয়তো ভাবতে পারছে না, বা ভাবতে পারছে বলেই হয়তো এখন এই মুহূর্তে আপনারা যদি ভালো করে খেয়াল করে দেখেন, মোদী, অমিত শাহ আগের বারের মতন আর অত ডেলি প্যাসেঞ্জারই করছে না, কারণ হারাহুয়া বাজিতে কে টাইম ইনভেস্ট করতে চায় না, তাই করেও নি। তাই সব শেষে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস এবং রাজনৈতিক পরিস্থিতিকে দেখিয়ে যা মনে হচ্ছে, তাতে বিজেপির কোনো আশা তো নেই, বরঞ্চ বিজেপি আগের বারের থেকে বাজে ফল করতে পারে। আগের বার নর্থ বেঙ্গলের এতগুলো সিট, কোচবিহার উত্তর, দক্ষিণ, মাথাভাঙা, তারপরে দিনহাটা, শীতলকুচি, যে বিরাট একটা কুমারগ্রাম, তুফানগঞ্জ, একের পর এক মাদারিহাট, ধূপগুড়ি, এই জায়গাগুলোতে বিজেপি জিতেছিল। এই প্রত্যেকটা জায়গাতেই আজ বিজেপি চিন্তায় আছে। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যে আসনগুলোতে জিতেছিল, মানে দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেস যে আসনগুলোতে জিতেছিল, সেগুলোতে তৃণমূলের বিশেষ চিন্তা কোনোটাতে নেই। সমস্ত জেলাতেই মোটামুটি তৃণমূলের এবার একটা খাতা খোলার সম্ভাবনা আছে, ভালো রেজাল্ট এই সম্ভাবনা আছে। এর মধ্যে হ্যাঁ, শুভেন্দু অধিকারীর জেলায় একটু চাপ তো থাকবেই, শুভেন্দু অধিকারী আছে, কিন্তু সেখানে যদি নন্দীগ্রাম বেরিয়ে যায় তাহলে বিজেপির আর মুখ দেখানোর জায়গা থাকবে না। ওই একটাই ভরসা, বাকি আর
বিজেপির তেমন কোথাও জেতার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। তাই অত্যন্ত পাতি অঙ্কের হিসাব বলছে যে বিজেপি এবার আগের বারের থেকেও কম আসন পাবে, আর তৃণমূল আগের বারের থেকেও বেশি সিট পাবে। আমি কোনো প্রেডিকশন করতে চাই না, তারপরেও অঙ্কের হিসাবে একটা জিনিস আমার মনে হয়, সেটা হচ্ছে তৃণমূল আগের বার যে সিট পেয়েছিল মানে 213, এবার 220 প্লাস সিট পাবে হয়। বাদ বাকি উত্তরটা চৌঠা মেই পাওয়া যাবে, কিন্তু এটা হচ্ছে বাস্তব চিত্র পশ্চিমবঙ্গের। কারুর এটা গায়ে জ্বালা করতে পারে, কারুর কষ্ট হতে পারে, কারুর ভালো লাগতে পারে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার।